Oh my god. বাংলাদেশ এমন একটা দেশ যেখানে মেয়েরা ভাইরাল হওয়ার জন্য সবকিছু করতে পারে। ভাইরাল হওয়ার জন্য কেউ বাহির করে লিঙ্ক, আবার জিমে গিয়ে বিভিন্ন অ্যাঙ্গেলে দেখায় তাহার শরীর। এইসব নষ্টামি করে দাও বন্ধ, নয়তো তোমার ছেলে তোমার ভিডিও দেখে শেষ করে দিবে যৌবন। তো হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ ভিডিও। তো কেমন আছো তোমরা? দেখো ভাই, দেশে যা চলতেছে এ থেকে বোঝা যায় কিয়ামত বেশি দূরে নয়। তবে দেশে যা চলতেছে আগামী প্রজন্মের পুটকি মারা সারা। আচ্ছা এই জিম করো তখন থেকে দেখছি বসে আছে জোরে। কি ভাই, আওয়াজগুলো চেনা চেনা লাগে না? পূর্বের অভিজ্ঞতা ছাড়া এই আওয়াজগুলো এতটা পারফেক্ট ভাবে করা অসম্ভব। অবশ্য শরীর দেখে বোঝা যাইতেছে এই বিষয়ে তার অনেক অভিজ্ঞতা। এইসব মাগিদের উদ্দেশ্য একটাই, ভাইরাল হওয়া। ভাইরাল হওয়ার জন্য ওরা সবকিছু করতে পারে। টিকটক যদি অনুমতি দিত কাপড় খুলে ভিডিও বানানোর জন্য, তাহলে ওরা তাই করতো, কাপড় খুলে ভিডিও বানাইতো। কি শরম, হ্যাঁ? একটা ছেলেরে গিয়া জড়ায় ধরতে হয়, তারপর রোমাঞ্চ করতে হয়। আচ্ছা জিমে গেলে আমার দিকে হাঁ করে তাকাই থাকে, 1 মিনিটের জন্য হচ্ছে নিচের দিকে তাকায় না, এইরকম ভাবে তাকাই থাকে। আমি লজ্জায় জিমেই করতে পারি না, আমি এত পরিমাণ লজ্জা পাই। আর আমি এমনি একটু লাজুক মেয়ে। লজ্জা পায় তাই এই অবস্থা। লজ্জা যদি না পাইতো তাহলে ওপেন রাস্তায় কুত্তার সাথে ডগি স্টাইলে কাজ সারতো। এইসব নারীর জন্য পুরো নারী জাতির বদনাম হচ্ছে, কিন্তু এইসবের বিরুদ্ধে আওয়াজ তোলার মতো কেউ নাই। আমরা যদি এইসব বন্ধ করতে না পারি তাহলে আমাদের ছেলেমেয়েরা এইসব দেখতে দেখতে বড় হবে। এক সময় আমাদের ছেলেমেয়েরা নোংরামি অশ্লীলতাকে নিজেদের কালচার হিসেবে নিবে। সবশেষে একটা কথাই বলি, এইসব বন্ধ করার জন্য আমাদের ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে। তো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।